আসসালামু আলাইকুম। প্রায় ৩-৪ দিন পরে আমার বড় ছাদ বাগানে চলে আসছি। আজকে গাছের পরিচর্যা করব। গাছে কিছু পানি দিতে হবে। গতকাল বৃষ্টি হয়নি। আমি আগেই বলেছিলাম যে বৃষ্টি হলে আমার কাজটা অনেক সহজ হয়ে যায়। যেহেতু বৃষ্টি হয়নি, যেহেতু আমাকে গাছে আজকে পানি দিতেই হবে এবং ছাদে কিছু কানেকশন আছে এবং গাছের ফুলগুলো অনেক সুন্দর। মানে প্রত্যেকটা গাছে সুন্দর সুন্দর ফুল আসছে। ঢেঁড়স গাছে ফুল আসছে। ঢেঁড়সগুলো অনেক বড় হয়ে গেছে। ২ দিন ৩ দিনে এত পরিমাণ গ্রোথ হয়, আপনি না দেখলে বুঝতে পারবেন না। দেখাচ্ছি আপনাদেরকে। এই যে বর্তমানে বাগানের অবস্থা দেখেন। মানে পুরা বাগানে ফুল। দেখেন এই যে নয়নতারা গাছ পুরো ফুলছে। ঢেঁড়স গাছগুলা অনেক বড় হয়ে গেছে। একটা দৃশ্য দেখেন, মানে দেখছেন। আর আমার ঢেঁড়স গাছে অলরেডি ঢেঁড়স চলে আসছে। বলছিলাম না অনেক ঢেঁড়স গাছ লাগিয়েছে। ঢেঁড়স গাছগুলা সার দেওয়াতে, জৈব সার, নট রাসায়নিক সার। ঢেঁড়স গাছগুলোর সাইজ দেখেন জাস্ট। পেঁপে গাছ, ঢেঁড়স গাছ সাইজ দেখেন, দেখছেন। মাশাআল্লাহ। মানে প্রায় ৩ দিন পরে আসছি, ৩ দিন পরেই আসছি। প্রত্যেকটা গাছে ফুল আসছে। বরবটি মনে হয় একটু কমে গেছে, বরবটির প্রোডাকশনটা। বরবটি আর ওইভাবে হচ্ছে না। ওইখানে অল্প কিছু বরবটি আছে, অতগুলো না। এই যে এখানে ৩-৪টা বরবটি আছে। বরবটি মানে মনে হয় গাছগুলোর বয়স হয়ে গেছে। মোটামুটি ভালোই বরবটি পেয়েছে, যা পাইছে আলহামদুলিল্লাহ। করমচা গাছে, এই যে করমচা, বরবটি গাছগুলো করমচা গাছে গিয়ে নষ্ট করবে। এই দেখেন ফুল গাছগুলো দেখেন, একটু অসাধারণ, অনেক সুন্দর। ওই যে বরবটি, বেশ কিছু বরবটি আছে কিন্তু অতগুলা নাই। এইখানে এই বাগানে বরবটি একদম নাই। শসা আছে পিচ্ছি একটা, শসা, শসা, এই শসা। ওই যে একটা শসা হচ্ছে, শসা ধরছে, বাট বরবটি ওইভাবে হচ্ছে না। ওইখানে কিছু বরবটি আছে। এখানে ঢেঁড়স, ঢেঁড়স গাছ। এই হলো বর্তমানে আজকে বাগানের অবস্থা। এখন গাছে পানি দিব আর কিছু বরবটি সংগ্রহ করব। এখন কিছু বরবটি সংগ্রহ করতেছি, বরবটি দেখানোর জন্য একজন ক্যামেরাম্যান ভালো ভাড়া করলাম। এদিকে আসেন, সামনে আসেন। এই যে আমাদের বিদ্যালয়ের সহযোগী আছে সাথে, এই যে একজন মানে নিয়ে আসছে। ওনাকে বললাম একটু ভিডিও করে দেন। দুইজন ছাড়া আসলে ওইভাবে ভিডিও হয়। এগুলো সাইজ অনেক ভালো, কিন্তু অতটা পাবো না। দেখলাম যে খুব বেশি হয় না। অন্যদিন তো দেখা যায় যে প্রচুর বরবটি হয়, কিন্তু আজকে আসলে অতটা হবে না। মানে গাছগুলো সম্ভবত বয়স হয়ে গেছে। এই এই কটাই পাওয়া যাচ্ছে। আসলে এদিকে আসেন। এখানে রেখে দেই। আহ, এই যে এখানে একটা, খুব বেশি পাওয়া যাবে না। এখানে আম গাছগুলো দেখেন। এই একটা আম মনে হয় টিকবে, আর এই এটা এটা মানে নষ্ট হয়ে যাবে। এখানে একটা আছে, এখানে একটা আম আছে। আম গাছ আর বরবটি গাছ চলেছে, কেটে দিব। পেয়ারা গাছে আবার নতুন করে ফুল আসছে। আর এই যে হচ্ছে মালটা গাছ। এই গাছে একটাই মালটা হয়েছে, এই গাছে অসংখ্য মালটা হয়েছে। মালটা সাইজ গুলো বড় হচ্ছে না। আর এই হচ্ছে আমার চায়না আমরা, ছোট আমরা ধরে, কিন্তু এখনো এখনো ধরতেছে না। এটা মানে টকটা আরো বড় করতে হবে। কেন যে ধরতেছে না, এই যে মালটা গুলা দেখেন, সুন্দর, অনেক সুন্দর। এখানে কিছু নয়নতারা গাছ আছে, আর অনেক অসংখ্য নয়নতারা গাছ আছে, অসংখ্য। ভাবছি গাছগুলো হয়তো বা মরে যাবে, আর ফুল গাছগুলো তো অসম্ভব সুন্দর। তো আজকে আর আর কিছু ঢেঁড়স কালেকশন করি। ৩-৪ দিন না আসলে বাতি হয়ে গেছে। মানে বাগানের অবস্থা ঘাসে একদম ভরে যায়, ঘাসে। ঢেঁড়স গাছগুলো দেখে অনেক সুন্দর হয়েছে। ঢেঁড়স গাছ, ঢেঁড়স যদি মাথায়
মাথা যদি ভাঙলে এই যে এরকম হয়, তার মানে এটা কচি আছে। আর অন্য যদি বাতি হয়ে যায় তাহলে ওই ড্রাস কেটে লাভ নাই, আমি বীজের জন্য রেখে দিছি। পেঁপে গাছে দেখা যায় ফুল আসছে, পুরুষ পেঁপে না মহিলা পেঁপে বুঝতে পারতেছি না। কিছু কিছু পেঁপে গাছ দেখলাম, ওই পেঁপে গাছে একদম গোড়া থেকে পেঁপে ধরে, অনেক ভালো লাগছে। ওই পেঁপে লাগাবো ইনশাল্লাহ। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। অন্যদিন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।